দুটা ধাতুর পাত কিরকম হতে হবে, তাদের বেদও সমান হতে হবে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দৈর্ঘ্য সমান হতে হবে। অর্থাৎ দুটো ভিন্ন ধাতুর পাত, তাদের বেদ সমান হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান হবে আর দৈর্ঘ্য সমান হবে। তাদেরকে যদি হচ্ছে আমরা রিভেট করে দিই অর্থাৎ জুড়ে দিই, তাহলে যে পাত তৈরি হয় তাকে বলা হয় দ্বিধাতব পাত। অর্থাৎ দুটো ভিন্ন ধাতুর পাত যাদের হচ্ছে দৈর্ঘ্য কি হবে, সমান হবে, যাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে, সমান হবে, বেদও কি হবে, সমান হবে, কিন্তু দুটো ধাতুর পাত আলাদা। ধরা হচ্ছে লোহা আর ধরা হচ্ছে পিতল। ধরা হচ্ছে লোহা আর হচ্ছে ধরা পিতল, এটা দুটো আলাদা ধাতু, এই সংকর ধাতু আর বিশুদ্ধ ধাতু। এদেরকে যদি হচ্ছে আমরা রিভেট করে দেই তাহলে যে ধাতু তৈরি বলা দ্বিধাতব পাত। এবারে এই দ্বিধাতব পাতের হচ্ছে একটা খুব ভালো ব্যবহার আছে, এটা হচ্ছে থার্মোস্ট্যাট যন্ত্র। থার্মোস্ট্যাট যন্ত্র উষ্ণতা নিয়ন্ত্রণ করে। এই যন্ত্র লাগানো হয় ফায়ার অ্যালার্মে। ফায়ার অ্যালার্ম মানে কি, ধরো কোনো স্থানে হচ্ছে কোনো বাড়িতে ধরো আগুন লেগে গেছে, তো সেই আগুন লেগে গেলে সেই তাপে এই দ্বিধাতব পাতটি হচ্ছে বেঁকে যায়, এর ফলে হচ্ছে অ্যালার্ম বাজতে থাকে। বুঝা গেল? তো সেই ফায়ার অ্যালার্মে কী ব্যবহার করা হয়, থার্মোস্ট্যাট যন্ত্র ব্যবহার করা হয়। আর সেই থার্মোস্ট্যাট যন্ত্র কিসে কাজ করে, দ্বিধাতব পাত থাকে সেখানে কাজ করে। এবারে এই দ্বিধাতব পাতকে যখন হচ্ছে আমরা উত্তপ্ত করি তো তার প্রসারণ ঠিক কীরকম হয়, বা যখন ঠান্ডা করি তার প্রসারণ ঠিক কীরকম হয় উত্তপ্ত করার সময় আর ঠান্ডা করার সময়। যখন হচ্ছে আমরা একে উত্তপ্ত করব তো কোশ্চেন আমাদের মোটামুটি জিজ্ঞেস করে যে একটা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বাইরের দিকে কে থাকবে আর ভেতরের দিকে কে থাকবে। ধরো এই পিতল আর লোহার একটা দ্বিধাতব পাতকে নিয়েছি, তাকে আমরা উত্তপ্ত করছি, তাহলে এরকম ভাবে বেঁকে যাবে, সে এরকম ভাবে বেঁকে যাবে। তাহলে আমার কোশ্চেন আছে যে বাইরের দিকে কে থাকবে, এই বাইরের দিকে কে থাকবে আর ভেতরের দিকে কে থাকবে যখন উত্তপ্ত করা হয়। তো উত্তপ্ত করা হলে এই বাইরের দিকে কে থাকবে বলতো, যার প্রসারণ গুণাঙ্কের মান বেশি হয়। একটা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বাইরের দিকে সেই অংশটি থাকবে যেই অংশটির প্রসারণ গুণাঙ্কের মান কি হয়, বেশি হয়। আর ভেতরের দিকে কে থাকবে, যার প্রসারণ গুণাঙ্কের মান কম হয়। তাহলে পিতল এবং লোহার মধ্যে পিতলের কিন্তু প্রসারণ গুণাঙ্কের মান বেশি, তাই একটি পিতল আর লোহার দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বাইরের দিকে কে থাকবে বলতো, পিতল, আর ভেতরের অংশটা কে থাকবে, লোহা। বুঝা গেল? উত্তপ্ত করলে যার প্রসারণ গুণাঙ্ক বেশি সে থাকবে বাইরের দিকে, আর ভেতরের দিকে কে থাকবে, যার প্রসারণ গুণাঙ্ক কম। এবার ঠান্ডা করলে কি হবে, ঠান্ডা করলে ঠিক এর উল্টো ঘটনা ঘটবে। ঠান্ডা করলে সে হচ্ছে এই দিকে বেঁকে যাবে, সোজা ছিল সে হচ্ছে এবার এদিকে বাঁকবে। এদিকে বেঁকেছে। তো ঠান্ডা করলে কি হবে, ঠান্ডা করলে বাইরের দিকে থাকবে সেই যেই ধাতুর প্রসারণ গুণাঙ্ক কম, অর্থাৎ বাইরের দিকে থাকবে লোহা আর ভেতরের দিকে থাকবে হচ্ছে পিতল। কি বললাম, উত্তপ্ত করলে বাইরের দিকে থাকবে কে, যার প্রসারণ গুণাঙ্ক বেশি, আর শীতল বা ঠান্ডা করলে বাইরের দিকে কে থাকবে, যার প্রসারণ গুণাঙ্ক কম। তাহলে একটা দ্বিধাতব পাতকে যখন উত্তপ্ত করা হয় বাইরের দিকে সে থাকে যার প্রসারণ গুণাঙ্ক বেশি, আর ঠান্ডা করলে তার প্রসারণ গুণাঙ্ক কম, সে থাকে বাইরের দিকে। তো তোমাদের পিতল আর লোহা নিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করে, তো পিতল থাকবে বাইরের দিকে কখন, উত্তপ্ত করার সময়, আর ঠান্ডা করার সময় পিতল কোন দিকে থাকবে, ভিতরের দিকে। বলো দেখি এমন একটা সংকর ধাতু যার প্রসারণ গুণাঙ্ক নেই, 3 ভাগ।
ইনভার হলো এমন একটা সংকর ধাতু যার হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ হচ্ছে নেই বললে চলে। ইনভার, ইনভারের উপাদান বলো, লোহা আর হচ্ছে নিকেল। লোহা এবং নিকেল মিশে হচ্ছে ইনভার তৈরি হয়, হয়েছে। এই ইনভার কোথায় ব্যবহার করা হয়? ধাতব স্কেলে ব্যবহার করা হবে, সাধারণ তুলা যন্ত্রে ব্যবহার করা হবে। কারণ হচ্ছে ধাতব স্কেলের সাহায্যে যখন উষ্ণতার পরিবর্তনে যাতে তার দৈর্ঘ্য যাতে না বেড়ে যায়, তার জন্য হচ্ছে ইনভার ব্যবহার করা হয়। বোঝা গেল? তাহলে দ্বিধাতব পাতের ব্যবহার কি বলা হলো? থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্রে, আর হচ্ছে ফায়ার অ্যালার্ম অগ্নি সংকেত যন্ত্রে ব্যবহার করা হয় কি? দ্বিধাতব পাত, দুটো ধাতুর পাত হয়েছে। নেক্সট